হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। সেগুলো কি? দিস, দ্যাট মানে এটা ওটা, বা ইনি উনি। দিজ, দোজ মানে এগুলো ওগুলো, অর এনারা ওনারা। এখানে ছবিটাতে একটা মেয়ে আর একটা গাছ দাঁড়িয়ে আছে, একটাই গাছ, যার জন্য আমি এখানে সিঙ্গুলার লিখেছি। এবং মেয়েটি থেকে গাছের দূরত্ব ভেরি নিয়ার, খুব কম। সেই ক্ষেত্রে মেয়েটি বলবে দিস ইজ আ ট্রি। যখন সিঙ্গুলার হবে অবজেক্ট, যেমন এখানে একটাই গাছ আছে এবং যে সাবজেক্ট তার থেকে অবজেক্টের ডিস্টেন্স কম, তখন আমরা দিস ব্যবহার করব, মানে এটা একটা গাছ। এই ছবিটায় একটা মেয়ে এবং চারটে গাছের ছবি। চারটে গাছ মানে প্লুরাল, এবং গাছের থেকে মেয়েটির ডিস্টেন্স হলো নিয়ার, মানে কাছাকাছি। যেহেতু চারটে গাছ প্লুরাল হয়ে গেছে, সেই জন্য মেয়েটা কি বলবে? দিজ আর ট্রিজ। আগে ছিল দিস ইজ আ ট্রি বা দিস ইজ ট্রি। এবার যেহেতু প্লুরাল কিন্তু কাছে, তো দিস এর প্লুরাল ফর্ম হলো দিজ। দিজ আর ট্রিজ, এগুলো গাছ। এই ছবিটায় গাছ একটা হলেও ডিস্টেন্সটা অনেকটা ফার। ফার মানে অনেকটা বেশি। এই মেয়েটির থেকে এই গাছের দূরত্ব বেশি, কিন্তু গাছ কটা? একটা, মানে সিঙ্গুলার। তখন আমরা কি বলবো? দ্যাট ইজ আ ট্রি। যখন দূরত্ব বেশি হয়ে যাবে কিন্তু অবজেক্ট একটাই থাকবে, তখন আমরা বলবো দ্যাট। দ্যাট ইজ আ ট্রি। ওটা একটি গাছ। এখানে দূরত্ব ফার, কিন্তু গাছের নাম্বার বেশি, একের বেশি, মানে প্লুরাল। তখন আমরা বলবো দোজ আর ট্রিজ। দোজ আর ট্রিজ, ওগুলো গাছ। আগেরটা ছিল ওটা গাছ, এখানে হলো ওগুলো গাছ। তাহলে দিস অ্যান্ড দ্যাট ইউজ হয় সিঙ্গুলার, অর্থাৎ একজন ব্যক্তির ক্ষেত্রে, যদি একটা অ্যানিমাল থাকে, যদি একটা থিং বা অবজেক্ট থাকে, যেরকম এখানে একটা বলের ছবি। তো সবসময় মনে রাখবে দিস অ্যান্ড দ্যাট এটা সিঙ্গুলার ফর্ম। দিস কাছের সময় ইউজ হয় যখন অবজেক্ট কাছে থাকে, আর দ্যাট যখন অবজেক্ট দূরে থাকে তখন ইউজ হয়। দিজ আর দোজ এটা প্লুরাল ফর্ম, মানে মোর দ্যান ওয়ান পার্সন, অর্থাৎ অনেকজন ব্যক্তি। মোর দ্যান ওয়ান অ্যানিমাল মানে যখন একের বেশি পশু পাখি থাকে। মোর দ্যান ওয়ান থিং মানে যখন একের বেশি অবজেক্ট থাকে, যেরকম আগেরটায় ছিল একটা বল, এখানে পাঁচটা বল দেখাচ্ছে, তো তখন হয়ে যাবে দিজ বা দোজ, প্লুরাল ফর্ম। দিজ হলো কাছের ক্ষেত্রে, দোজ হলো যখন অবজেক্ট দূরে থাকে। তো এই চারটা আমরা আরো ভালো করে দেখি। সিঙ্গুলারে কি আছে? দিস অ্যান্ড দ্যাট। দিস এর প্লুরাল হলো দিজ এবং দ্যাট এর প্লুরাল হলো দোজ। দিস আর দিজ এগুলো ইউজ হয় যখন অবজেক্ট কাছাকাছি থাকে, আর দ্যাট অ্যান্ড দোজ ইউজ হয় যখন অবজেক্ট দূরে থাকে। ওকে, এখানে তোমরা বলো কি হবে? মেয়েটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কি ইউজ করবে? দিস না দ্যাট না দিজ না দোজ? চেয়ার সিঙ্গুলার, অবজেক্ট সিঙ্গুলার। ডিস্টেন্স ফার, তাহলে কি বলবে? দ্যাট ইজ আ চেয়ার। ওটা একটা চেয়ার। এই ছবিটায় মেয়েটি কোন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করে অবজেক্টগুলোকে রেফার করবে? অবজেক্ট দুটো অ্যানিমাল, মানে
দুটো বেড়াল ছানা আছে, তাই জন্য প্লুরাল। ডিস্টেন্স মেয়েটার থেকে কম, সুতরাং দিজ আর টু কিটেন্স, এগুলো দুটো বিড়াল ছানা। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড কোনো প্রশ্ন থাকলে প্লিজ মেনশন দ্যাট টু ইন দ্য কমেন্ট বক্স। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।